এভরিওয়ান, আমি কাবেরী। ওয়েলকাম টু মাই কাবেরীজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? তো আজকে মঙ্গলবার, আমি সমস্ত কাজ ছেড়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেছি কারণ যা প্রচণ্ড গরম পড়েছে না, যত মনে হয় যে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় তত ভালো। তো দেখো, আজকে আমাদের এই পুরনো সোফাটা রিপেয়ার করা হবে। আসলে তোমরা তো আগেও দেখেছো আমার অনেক ভিডিওতে যে সোফাটা পুরো ছিঁড়ে গেছিলো। আসলে আমাদের বরফি যখন ছোট ছিল, রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে এই কাজ করতো, দেখতে না খুব বাজে লাগতো। তো এখানে এই দাদাটা চলে এসছে, সোফার সব মাপ নিয়ে নিল কতটা কি লাগবে। আর আমরাও এখানে সোফার যেই কাপড়টা লাগাবো সেই কালারটা সিলেক্ট করে নিলাম। আর এখানে আর একজন এখানে সব যা যা রিপেয়ার খুলতে হবে সব আগের কাভারগুলো জিনিসগুলো সব খুলে নিচ্ছে। আর একজন চলে গেছে জিনিসপত্র আনতে যা যা লাগবে। তো এখানে আমি আজকে রান্না করব, বড়ার ঝোল করব। ডাল বেটে নিয়েছি, আর করব হচ্ছে করলা দিয়ে ডাল আর আলু পটল ভাজা। যা গরম পড়েছে এরকম সিম্পল খাবার দাবারই ঠিক আছে। আর এখানে চালটা আমি ভিজিয়ে দিয়েছি। আর ওই দাদারাও বললো যে ওরাও দুপুরে খাওয়া দাওয়া করবে, সেজন্যই রান্নাবান্না করছি তাড়াতাড়ি। এখানে যে ডালটাও সিদ্ধ করে নিয়েছে আর বরফির খাবারটাও হয়ে গেছে। আর এখানে দেখো করলাগুলো ভাজতে দিয়ে দিলাম। করলাগুলো ভেজে নেব, তারপরে ডালটাকে সম্বাদ দেবো। আর এখানে এই যে বড়াগুলো ভাজবো, তেলটা গরম হয়ে গেছে, এখানে একটু তেল দিয়ে দিলাম। আর আমি বড়া ভাজলে সবসময় এরকম আগে একটু গরম তেল দিই, তারপরে ফেটিয়ে নিই, এতে করে বড়াটা খুব সফট হয়। এখানে এই যে বড়াগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। এদিকে বড়াগুলো ভাজা হচ্ছে, আর এদিকে দেখো আমার করলাটা ভাজা হয়ে গেছে। এবার করলাটাকে উঠিয়ে নেব। আর ওই তেলে এবার একটু আমি শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এবার এর একটু আদা বাটা দিয়ে দেবো। আর আমি করলা দিয়ে ডাল করলে এতে একটু আদা বাটা দিই, এতে করে খেতে না বেশ ভালো লাগে। তো আদাটাকে একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে গেলে তারপর ওতে ডালটা দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি বড়াগুলোকে বেশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আমাদের বাবান তো যদি দেখে যে এদিকে বড়া ভাজা হচ্ছে, ও বড়া সারাক্ষণ রান্নাঘরে ঘুরঘুর করবে। বড়া বড়া খেতে খুবই ভালোবাসে। আর এদিকে দেখো আমার আদাটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে যে ডালটাও দিয়ে দিচ্ছি। আর ডালটা একটু ফুটে এলে তারপরে করলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার বড়াগুলোও ভাজা হয়ে গেছে। এবারে বড়াগুলোকে নামিয়ে নেব, নামিয়ে বাকি তরকারিটা করে নেব। আর এদিকে দেখো ডালটাও বেশ ভালো করে ফুটে গেছে। এবারে যে করলাগুলো দিয়ে দিলাম, আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে ঘি দিয়ে নামিয়ে নেব। আর আমি করলা দিয়ে ডাল করলে ওতে একটু ঘি দিই, বেশ ভালোই লাগে খেতে। তো এদিকে দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছিলো। আর এবারে আমি এখানে এই যে আলুটা ভাজা বসিয়ে দিলাম। ডালটাও হয়ে গেছে, আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে আলুটা ভাজা হচ্ছে। আর এবারে আমি ওই বড়া ভাজার ওই তেলে তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে আলুটা দিয়ে দেবো, আর গোটা গরম মশলা দিয়েছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এতে মশলাটা অ্যাড করে দেবো। তো এখানে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আর এবারে মশলাটা দিয়ে দিচ্ছি। আমি মশলার মধ্যে আগের থেকেই নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। এবারে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এদিকে দেখো আলুটা একটু ভাজা হয়ে গেছে। এবারে এতে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আর আমি আলু ভাজলে সবসময় পরেই নুন হলুদটা দিই, আগে সাথে সাথেই দিই না। এতে করে কী হয় বলো তো, জলটা শুকিয়ে যায়, তারপরে নুন হলুদটা দিলে আলুগুলো ভাঙে না, ভেঙে গলে যায় না। এতে করে বেশ ভালো হয় ভাজাটা। দেখো এক একজনের রান্নার ধরন তো এক এক রকম, আমি এইভাবেই করি। তো এইখানে দেখো আমার বড়ার ঝোলের মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এতে একটু গরম জল দিয়ে দিলাম। তো ঝোলটা ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর এতে আমি বড়াগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আলু ভাজাটা নামিয়ে নেব, নিয়ে ভাতটাও বসিয়ে দেবো।
আর এদিকে দেখো আমার মানে ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে। তো এবারে আমি এতে বড়াটা অ্যাড করে দিলাম। তো এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিয়ে তারপরে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এখানে দেখো এই যে মানে সোফা রিপেয়ারের কাজ চলছে, সব জিনিসপত্র নিয়ে চলে এসছে ওই দাদাটা। তো এখন এই যে সব ঠিকঠাক করছে। তো এইখানে দেখো আমার বড়ার ঝোলটা হয়ে গেছে। এবার একটু ঘি গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর নামিয়ে নেব। তো এখানে তো সব রান্নাবান্নাই কমপ্লিট। তো দেখো এই যে এখানে বড়ার ঝোল, তারপর আলু ভাজা, ডাল সবই কমপ্লিট। তো এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নেব। আর ভাতটা হচ্ছে, এখানে ভাতটা হলেই সবাইকে খেতে দিয়ে দেবো। আর ভাতটা হয়ে এসছে, নামিয়ে নেব। তো দেখো আমার সব রান্নাবান্না হয়ে গেছে, সবাই মিলে খেতে বসে পড়েছি। এখানে বাবানের পাপাও ডিউটি যাবে, তো রেডি হয়েই খেতে বসেছে। তো দাদাগুলোকেও বললাম খাবার কথা, তো ওরা বললো যে না আমরা এখন খাবো না, আরও পরে খাবো। তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবানের পাপাও ডিউটি চলে গেছে। দেখো এখানে এই যে সোফাগুলো মানে এখন সব কাভারগুলো লাগাবে, এখনও হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে। তো এখানে দেখো মানে সব ফোমগুলো লাগিয়েছে, এখন এই কাভারগুলো লাগাবে। আরও মানে এই চেয়ারের মানে সোফার যে চেয়ারগুলো, এইগুলোকে এখন ঠিকঠাক করছে সব একবারে, মানে সবগুলোর মধ্যে একবারে ফোম লাগিয়ে তারপর সবগুলোতে কাভার লাগাবে। এক এক করে করছে সব। আর দেখো এই মানে কালারটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, মানে পুরো কাজটা হয়ে যাওয়ার পর আরও মানে দেখে বেশ ভালো লাগবে, ভালো করে বোঝা যাবে। তো এখানে দেখো এই দাদাগুলোকেও খেতে দিয়ে দিলাম, ওরাও খাচ্ছে। তো একটা কথা কি বলো তো, এটা আমরা সবাই জানি এবং মানি যে কাউকে খাওয়ালে কখনো কমে না, উল্টো বরঞ্চ বাড়ে। তো এবার দেখো দাদাগুলোর খাওয়া হয়ে গেছে, আমি বাবানকে নিয়ে পড়তে যাচ্ছি, মানে ওর পড়া আছে। দেখো সোফাতে বসে একটু দেখে নিচ্ছিল, তো ওকে পড়তে দিয়ে আসছি। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে। তো এখন এই যে দাদাগুলো কাজ করছে, এখনও অবধি মানে মানে সোফাগুলো রেডি হয়নি, জাস্ট একটা রেডি হয়েছে। এই যে দেখো বাবান বসে আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। দেখো দেখো কালারটাও বেশ ফুটেছে। দেখো এখন মানে প্রায় 8টা বাজে, এখনও কিন্তু কোনো কাজ হয়নি। তো ওইদিকে হচ্ছে কাজ, আমি বাবানেরও পড়া হয়ে গেছে। তো তারপর আমি চলে এসেছি রান্নাঘরে, মানে রাতের খাবার তৈরি করার জন্য। দুপুরে তো যা হয়েছিল, তো এখন রাতে করব হচ্ছে সেওয়াই করব, আর লুচি করব, আর করব হচ্ছে চিলি পনির। তো এখানে দুধটা বসিয়ে দিয়েছি, আর এখানে সেওয়াইটা আমি ঘি দিয়ে ভেজে রেখেছি। আর এখানে এই যে ময়দাও মেখে রেখে দিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ওতে চিনি দিয়ে দেবো। তারপর চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমি ওতে সেওয়াইটা অ্যাড করব। এখন দেখো দুধটা বেশ ভালো করে ফুটে গেছে, এবার আমি এতে চিনি দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে না একটু বেশি মিষ্টি খাই, যদিও বা আমি খাই না। তো এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর আমি সেওয়াইটা দেবো। তো এখানে দেখো এখনও কাজ হচ্ছে, এখন প্রায় 9টা বাজে, এখনও কাজ কমপ্লিট হয়নি। আর এই যে কালারটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। তো এইদিকে দেখো আমার দুধটা জ্বালানো হয়ে গেছে বেশ ভালো করে। তো এবারে সেওয়াইটা দিয়ে দিচ্ছি, আর এখানে দেখো কাজু কিশমিশগুলোও আমি রেখে দিয়েছি, এবারে সেওয়াইটা দিয়ে দেবো। কারণ সেওয়াইটা দেওয়ার পর একটু মানে 2-3 মিনিট রাখবো, তারপরে নামাবো। আর তাছাড়া মানে সেওয়াইটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেকটা দুধ মানে টেনে নেয়। তো আমি একদম শুকিয়ে নামাবো না, তাহলে ওটা একদম খেতে ভালো লাগবে না। আসলে এক একজন এক এক রকমভাবে খেতে ভালোবাসে, অনেকে মানে একটু মানে শুকনো শুকনো খেতে ভালোবাসে, কিন্তু আমাদের না বেশি শুকিয়ে গেলে খেতে চায় না, পছন্দ করে না। তো আমার এখানে সেওয়াইটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব, নামিয়ে বাটিতে বেড়ে নেব। দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে, এটা মানে ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। তো দেখো এখানে আমি সব বাটিতে বেড়ে নিয়েছি, বাবানের পাপার আর বাবার, আর বাকি এটা এক্সট্রা ছিল সেটা আমি এটাতে নামিয়ে রেখেছি। তো এবার এগুলোকে ঢেকে রেখে দেবো।
দেখো এই বড় সোফাটাও এবারে দেখো কমপ্লিট হয়ে গেছে, দাদাগুলো ঘরে রেখে দিল। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, বলো অনেকটাই চেঞ্জ লাগছে, মানে সোফাগুলো এমনভাবে ছিঁড়ে গেছিলো মানে না কেউ আসলে খুব খারাপ লাগতো। তো এখানে আবার আমি রান্নাঘরে চলে এসেছি, এবারে মানে পনিরটা বানিয়ে নেব, চিলি পনির। তো এখানে আমি পনিরটাকে কর্নফ্লাওয়ার অল্প একটু ময়দা, তারপরে গোলমরিচ গুঁড়ো টুড়ো সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো আমি একটু চা সিঙ্গারা, বাবানের পাপা ডিউটি থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো দাদাদের কাজ হয়ে গেছে, ওদেরকে এবারে চা সিঙ্গারাটা দিয়ে দেবো। তো এখানে দেখো যে সব সোফার মানে একদম পুরো রেডি, দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে সোফার মানে কালারটা কেমন হয়েছে, কেমন লাগছে দেখতে। তো এখানে দেখো এবারে আমি পনিরগুলোকে ভেজে নেব। আর তখন যেটা বলতে গিয়ে থেমে গেলাম, আমি এই পনিরের ব্যাটারটা কিন্তু এতে দিয়েছি অল্প একটু দই, কর্নফ্লাওয়ার আর ময়দা, আর দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে মেখে মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে পনিরগুলোকে এবার ভেজে নেব। আর তোমরা চাইলে কিন্তু দইটা দিতেও পারো, না দিতে পারো, আমার কাছে দই ছিল অল্প একটু তাই দিয়েছি। আমার মানে ঘরে যখন দই থাকে না, আমি এমনি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েই আমি ব্যাটারটা বানিয়ে নিই, এতে করে কিন্তু কোনো প্রবলেম হয় না। তো এখানে দেখো আমার মানে পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবারে অনেকটাই তো তেল আছে, কিছুটা তেল উঠিয়ে রেখে ওই তেলে আমি একটু এই যে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অনেকে না পেঁয়াজ টেয়াজ দেয়, কিন্তু আমি পনিরে ঠিক পেঁয়াজটা ভালো লাগে না। আর আমাদের এছাড়াও আজকে নিরামিষ ছিল, তো এতে ক্যাপসিকাম আর লঙ্কা কুচি দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম, এতে করে মানে ক্যাপসিকামটাও একটু নরম হয়ে যাবে। দেখো ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এতে সসটা দিয়ে দিচ্ছি। এখানে আছে টমেটো সস আর সামান্য একটু সয়া সস, আর এতে কিন্তু আমি চিনিটাও দিয়ে দিয়েছিলাম। তো এবারে একটু জল দিয়ে দেবো, সসের বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ ফুটে আসলে তারপর আমি এতে মানে পনিরগুলো অ্যাড করে দেবো। দেখো ঝোলটা বেশ ভালোই ফুটে এসছে, এবারে পনিরগুলো অ্যাড করে দেবো, দিয়ে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে যে বাটিটায় আমি পনিরের মানে ব্যাটারটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো ওই বাটিটাই আমি রেখে দিয়েছিলাম, ওই বাটিটা ধুয়েই ওই বাটি ধোয়া জলটাই দিয়ে দেবো। এই দেখো এই বাটি ধোয়া জলটাই আমি দিয়ে দিচ্ছি, এতে করে একটা মানে ঘন টেক্সচার চলে আসবে। তো দেখো কতটা গাঢ় হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। তো আমার চিলি পনির রেডি। তো দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো এবারে চলো লুচিগুলোকে ভেজে নেব। তোমরা কারা কারা চিলি পনির খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এইখানে দেখো আমি লেচিগুলো কেটে নিয়েছি, এবারে আমি লুচিগুলোকে ভেজে নেব এক এক করে। আর তোমাদেরকে আর একটা কথা বলি, তোমাদের যদি আর অন্য কোনো রেসিপি জানার থাকে বা দেখার থাকে আমাকে বলো, আমি কিন্তু আমার যথাসাধ্য ট্রাই করব। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখো তোমরা যদি পাশে না থাকো কোনো কিছুই তো করা সম্ভব নয়, তাই না? দেখো এখানে আমার লুচিটা ভাজা হয়ে গেছে, বেশ কিন্তু ফার্স্টের লুচিটাই বেশ ভালোই ফুলেছে। তো এখানে এই যে সব লুচি ভাজা কমপ্লিট, এখানে যে চিলি পনির, পায়েস সব রেডি। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। তোমার সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে পরের একটা ব্লগে। তো চলো আজকের মতো টাটা। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, কারণ তোমাদের ওপরেই সব কিছু নির্ভর করছে। তোমরা যদি ভালো না বলো, তোমরা যদি সাপোর্ট না করো, পাশে না থাকো, তাহলে কোনো কিছু করা সম্ভব না। তো চলো আজকের মতো টাটা।